প্রতিটি যুগে ভগবানকে লাভ করার জন্য একটি ব্যবস্থা থাকে, সেটা হলো কি সত্যিতে ধ্যানেও বিষ্ণু। সত্যযুগে মানুষ ধ্যানে করে ভগবানকে লাভ করেছিল। ত্রেতা যুগে মানুষ সত্যের পরে আসার কথা দাপর, কিন্তু কালের চক্রে এলো কি ত্রেতা। ত্রেতা যুগে মানুষ ভগবানকে লাভ করেছিল যজ্ঞ করে, আর তারপরে মানুষ ভগবানকে লাভ করেছিল এই পুজো অর্চনা করে। আর কলিতে ভগবানকে লাভ করার জন্য আমার সচি মায়ের কোল আলো করে চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন কি মধুর নাম সংকীর্তন। একবার কৃষ্ণ নামে যত পাব হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, তত পাপ করে। তাই তো এটা কার জন্য হলো মা? গৌর সুন্দরের জন্য। সত্যযুগে এটা ছিল না। সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। ত্রেতাতে মানুষের পরমায়ু ছিল কত? 10,000 বছর। দাপরে মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। কলিতে আমাদের পরমায়ু কত জানেন মা? মাত্র 40 বছর। জন্ম না হতে হতে মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে, এই বোধহয় চলে যাব, এই বোধহয় চলে যাব। এই জন্য হরিনাম শুনতে হয়। তাই কলিযুগে চলতে চলতে, ঘুমোতে ঘুমোতে, এবং কি হাঁটতে হাঁটতে, ছুটতে ছুটতে, এবং কি আমরা খেতে খেতেও ভগবানের নাম করতে পারি, যেটা কোনো যুগে ছিল না। তাই তো আজকের আমরা এই মধুময় হরিবাসরে রজনীতে এসেছি কেন? কিছু কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করার জন্যে, তাই না বাবা? তাই তো আজকে আমরা এসেছি কেন? ওরে শোনাইব কৃষ্ণ না, শোনাইব গৌর না, ওরে শোনাইব কৃষ্ণ না, শোনাইব গৌর না। আজি শোনাইব কৃষ্ণ নাম, শোনাইব গৌর নাম। আজি শোনাইব কৃষ্ণ না, শোনাইব গৌর না। আর যে নাম শ্রবণে জ্বালা দূরে যাবে, যে নাম শ্রবণে গৌর হরি, কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি। আমার সচির নন্দন গৌর হরি, আমার সচির নন্দন গৌর হরি। আর যে নাম শ্রবণে জ্বালা দূরে যাবে, নাম শ্রবণে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। আজ নাম শ্রবণে জ্বালা দূরে যাবে, যে নাম শ্রবণে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ও মা, তাই কলিতে গৌর সুন্দর সবার বাড়িতে গিয়ে বলছে একটি মাত্র কথা, কি বলি? একেবারে বলো নাম, একেবারে বলো রে, একবার বলো না, একবার বলো রে, আরে একেবারে বলো নাম, একেবারে বলো রে। একবার বলো না, একবার বলো রে, পাপ তাপ সব দূরে যাবে রে, একেবারে বলো নাম, একেবারে বলো রে। পাতাহার দূরে যাবে, একবার
বলো না একবার বলো রে তোর মানব জনম সফল হবে একবার একবার বলো না একবার বলো রে তোর মানব জনম সফল হবে একবার বলো না একবার বলো রে নাম তাপ দূরে যাবে একবার বলো না একবার বলো রে তোর প্রেমানন্দে হরি হরি বল একবার বলো না একবার বলো রে প্রেমানন্দে হরি হরি বলে একবার বলো না একবার বলো রে প্রেমানন্দে হরি হরি বলে একবার বলো না একবার বলো রে বলি একবার বলো না একবার বলো রে তাহলে বৃন্দাবন আজকের এইখানে দাদা ভাইরা এবং পিতা মাতারা সার্বজনী এত সুন্দর বৃন্দাবন আয়োজন করেছেন। তাহলে বৃন্দাবন হলো কয় প্রকার? 5 প্রকার বৃন্দাবন। 5 প্রকার বৃন্দাবন। আমাদের আদি বৃন্দাবন হলো কোনটা? গোলক বৃন্দাবন। আর দ্বিতীয় বৃন্দাবন হলো তুলসী গাছের তলা। তুলসী গাছের তলা আবার একটি বৃন্দাবন হয় নাকি? কারোর মনে প্রশ্ন জাগতে পারে, তাই না? হ্যাঁ, তুলসী গাছের তলা বড় বৃন্দাবন হয়। কেন? তুলসী গাছের তলা যদি বৃন্দাবন না হতো তাহলে কি প্রতিদিন সন্ধ্যাবেলায় মায়েরা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গলে কামনা করত? কেউ করত না। তাই তো তুলসী গাছের তলায় একটি বৃন্দাবন। তাই তো আমার পদকর্তা লিখলেন কি, হরে গয়া যাও গঙ্গা যাও গো, যাও বারাণসী। আরে 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 ঘরেতে ভোজনা করো, ঘরেতে ভোজনা করো, লাগায়ে তুলসী গো, লাগায়ে তুলসী। আর ঘরেতে ভজনা করো, ঘরেতে ভজনা করো, লাগায়া তুলসী গো, লাগায়া তুলসী। কত সুন্দর দেখেন মা, কত সুন্দর পদাবলী। গয়া যাও গঙ্গা যাও, যাও বারাণসী, ঘরেতে ভোজনা করো, লাগায়ে তুলসী। আমি বহু বহু তীর্থ ভ্রমণ করলাম, কিন্তু বৃদ্ধ মাতাকে খেতে দিলাম না। তা কি কখনো হয়? তাহলে কোথাও গেলে কি আমি বৃন্দাবন খুঁজে পাবো বাবা? কোথাও বৃন্দাবন আমি খুঁজে পাবো না। তাই তো আমার পদকর্তা বললেন কি, ওরে তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, আরে তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে। আরে ভাসগো নয়ন নীরে, তুলসী রে তুলসী রে। আর ভাসতে অন্তরে, তুলসী রে তুলসী রে। আরে ভাসগো নয়ন নীরে, তুলসী রে তুলসী রে। আর ভাস দু নয়ন, তুলসী রে তুলসী রে। তুলসী গাছের তলাতে যদি মায়েরা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গলে কামনা করতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসার তো সুখে থাকবে। সে সংসারে কোনো অশান্তি থাকবে না। কেন থাকবে না? কারণ তুলসীটা হলো, তুলসী গাছের তলাটা হলো আমাদের সেই বৃন্দাবন। বৃন্দাবন। কারণ শাস্ত্রে রয়েছে যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেটা হলো বৃন্দাবন। বৃন্দাবন। তাহলে তুলসী গাছের তলা হলো দ্বিতীয় বৃন্দাবন। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, কত সুন্দর পদাবলী। তৃতীয় বৃন্দাবনটা কোথায় জানেন? আমাদের সবার হৃদয়ের মাঝে। আমাদের হৃদয়ের মাঝে বৃন্দাবন। হ্যাঁ, সেটা তো বৃন্দাবন। হৃদয়ের মাঝে বৃন্দাবন। কারণ হৃদয়ের মাঝে যে বৃন্দাবন আছে সেটাই তো আসলে বৃন্দাবন। হৃদয়ে কারণ আমরা যে কথা বলছি, মাঝে আমাদের হৃদয়ের মাঝে যে বৃন্দাবনে যে ভগবান বিরাজ করছে, ভগবানটা আমাদের খাঁচায় আছে বলে আমরা কথা বলতে পারছি। আত্মার কোনোদিন মৃত্যু হয় না বাবা।
যেমন আমাদের বাড়ি ভেঙে গেলে আমরা কি করি, নতুন বাড়ি তৈরি করি, তাই না? যখন আপনার দেহের অবস্থাটা খারাপ হয়ে যাবে, তখন আপনার খাঁচার ভিতরে যে পাখিটা আছে, সেই পাখিটা এই দেহটা ছেড়ে আবার নতুন কোনো দেহে বাসা নেবে। কহনি তাই গো? কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো পদকর্তা বললেন, যখন আমাদের এই দেহ পিঁজরা ছেড়ে পাখি চলে যাবে, সেই দিন আমাদের খাঁচাটা পড়ে থাকবে। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার নাম অমল বাবু। আর যখন আপনি মৃত হয়ে যাবেন, বাড়ির সবাই মিলে বলবে কি, অমল বাবু বলে কেউ ডাকবে? বাবা ডাকবে না। কি বলবে? দেহটা কোথায়, বডিটা কোথায়, লাশটা কোথায়? তবে থেকে আপনি সবার কাছে মৃত হয়ে গেলেন, তাই না বাবা? তাই তো আমার পদকর্তা লিখলেন কি, যেদিন আমাদের হৃদয় বৃন্দাবন থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, আমরা সেদিন পড়ে থাকবো কোথায়? কেউ শ্মশানে পড়ে থাকবো, কেউ বাড়িতে পড়ে থাকবো, কেউ গঙ্গার জলে পড়ে থাকবো। তাই তো পদকর্তা লিখলেন কি, ওরে শ্মশানে পড়ি আরোহিবে শ্মশানে নয় পড়ি আরোহিবে, আহা মরি মরি শ্মশানে শরীর মম হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরোহিবে, আর শ্মশানে নয় পড়ি আরোহিবে, আহা মরি। কি হবে? আমাদের এই দেহ থেকে যেদিন খাঁচা ভেঙে পাখি চলে যাবে, আমাদের এই দেহটা শ্মশানে পড়ে থাকবে। আত্মীয় স্বজন পরিবার সবাই কাঁদবে, কিন্তু নৃত্য করবে কারা? আমাদের শরীরের মধ্যে যারা রয়েছে তারা নতুন খাঁচা খুঁজে পাবে বলে। তাই তো পদকর্তা বললেন কি, ওরে পিহং গপতঙ্গ কত নিত্য যে করিবে, ওরে বিহঙ্গ পতঙ্গ কত নিত্য যে করিবে, আর বিহঙ্গ পতঙ্গ কত নিত্য যে করিবে, ওরে বিহঙ্গ পতঙ্গ কত নিত্য যে করিবে। তাই না বাবা? বিহঙ্গ পতঙ্গ কত, আমাদের এই যে 10টা ইন্দ্রিয় শরীরের মধ্যে যেসব বস্তুগুলো রয়েছে তারা নৃত্য করবে। কেন? তারা আপনাকে বলবে, ওরে কলি হতজীব, তোরা তো কথা দিয়েছিলি। কখন কথা দিয়েছিলাম বাবা? আমরা কেউ কি ভগবানকে কথা দিয়েছিলাম? কেউ বলতে পারবে না, কিন্তু সবাই কথা দিয়েছি। এখন আমরা সবাই ভুলে গেছি। কখন? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, তখন কেঁদেছিল কে? আমি আর আমার গর্ভধারিণী মা। সেই দিন ভগবানকে বলেছিলাম, ভগবান এই অসহ্য যন্ত্রণা আমিও সহ্য করতে পারছি না, আমার মাও সহ্য করতে পারছে না, এখান থেকে মুক্তি দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, মর্তধামে গিয়ে শুধু তোমার নাম গুণগান করব, তোমার নাম গুণগান করিব, ও গো দয়া কিন্তু সবাই ভুলে গেছি, তাই না বাবা? যখন আমরা সুন্দর দেহ পেয়েছি, টাকা পেয়েছি, পয়সা পেয়েছি, বিষয় আশয় সমস্ত কিছু পেয়েছি, সবাই ভুলে গেছি। আর এখন জন্মগ্রহণ করে আমরা কি করছি?
ভগবানকে দেওয়া কথা ভুলে গেছে। এখন আমরা কি করছি? ওরে নিশি দিশি শুধু পচালে পারিলি, নাম না বলিলি মুখে। ওরে নাম না বলিলি মুখে, আরে মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে। ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে। আর ইহাতে শকতি নাই রে। আরে দেওয়া নেওয়া, আহা, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দোকানে আসিলি ভবে। ওরে দোকানে আসিলি ভাবে, আরে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হরি ভাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই না বাবা? এরই নাম কীর্তন। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, কারণ 3 যুগে 3 কুণ্ড হয়েছে, পুরাণ 81 কুণ্ড আমাদের মতো কলির কারণ। তাই সবাই ভুলে গেছি। কিন্তু আজকের এই মধুময় হরিবাসরে কৃষ্ণ নাম হচ্ছে, আপনি এখন আসছেন না। আপনি হয়তো বলবেন যে আমি এখন যাব না, এখনো বয়স খুবই কম, আমি পরে যাব। এখানে যখন হরিনাম হচ্ছে হবে, আজ থেকে 20 বছর পরে যখন আপনি এই মধুময় হরিবাসরে আসতে চাইবেন, আপনাকে কি আমার গৌর সুন্দর নিয়ে আসবে বাবা? নিয়ে আসবে না। আপনাকে সেই দিন মনে করিয়ে দেবে কি, ওরে কলি হত জীব, তোর কি মনে পড়ে আজ থেকে 20 বছর আগে যখন হরিনাম সংকীর্তন হয়েছিল, তখন তো হাত ভালো ছিল, পা ভালো ছিল, তুই কি গেছিলি সেই মধুময় হরিবাসরে? হরিবাসরে অতএব গিয়েছিলি, কলি হত জীব, তুমি সেদিনই যখন যাওনি, আজকে ও মধুময় বৃন্দাবনে তোমার যাওয়া হবে না। হবে না। তখন আপনি কাকে নালিশ জানাবেন? কারণ এই পৃথিবীতে যদি কোনো ভালো কাজই হয়, আমার গৌর হরির ইচ্ছাতেই হয়। যদি কোনো খারাপ কাজই হয়, আমার গৌর হরির ইচ্ছাতে হয়। কারণ আমরা তো দেখি একটি গাছে তো কত ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দের চরণ লাভ করতে পারে? ও গো দয়াময়, পারে না। তাই তো একটা ফুল যখন ফোটে, সেই ফুলটাও কাঁদতে কাঁদতে গোবিন্দকে বলে, গোবিন্দ এতদিন হয়ে গেল আমি ফুটতে পাচ্ছি না কেন? তুমি আমাকে দিব্য চক্ষু দাও, আমি ফুটে তোমার পুজোতে লাগি। সেই ফুটটাও কেঁদে কেঁদে বলে মানুষের মতো কি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়া, তুমি হাসাও বলে হাসি গো দয়া। হাসাও বলে হাসি গো দয়া, হাসাও বলে হাসি গো দয়া। কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বলবে না মা? তেমনি করে আমাদের সবার জীবনে ওই দিনটা আসবে, তখন আমাদের কি হবে? হরিবাসরে হেঁটে যাওয়ার মতো শক্তি থাকবে না,
সবার জীবনে আসবে। ওমা সেটা কোন দিন একটু মনে করিয়ে দেই, সবার জীবনে আসবে। সেটা কোন দিন? যখন একে সব পাকিবে। পাকিবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা প্রত্যেকের জীবনে আসবে, প্রত্যেকের জীবনে আসবে না সেই দিন। হরিবাসরে আপনি আসতে চাইবেন কিন্তু আসতে পারবে না। কোন দিন? একে সপাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একে পাকিবে, দ্বন্দ্ব নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একে সপাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একে পাকিবে, দ্বন্দ্ব পড়িবে, সম্বল হবে মোর লাঠি। ভগবানকে দেওয়া কথা সবাই ভুলে গেছি, সংসারে বলে মেতে উঠেছি, তাই না বাবা? কিন্তু একবার আপনাদেরকে মনে রাখতে হবে, সংসারকে যতদিন আপনারা দিতে পারবেন আমরা দিতে পারবো, সংসার সবাইকে ভালোবাসবে, তাই না বাবা? যতদিন দিতে পারবেন আপনি সংসার ভালোবাসবে। আর আপনার দেওয়া যখন সাঙ্গ হয়ে যাবে, প্রমাণ নেবেন। মাত্র 10টা দিন আপনি বিছানায় পড়ে থাকুন, সংসারের কোনো কাজকর্ম করবেন না, কিন্তু বিছানাতে পায়খানা পেশাব করুন। সেই দিন আপনি দেখতে পারবেন যে গোবিন্দকে কথা দেওয়া ভুলে গেছি, যে সংসারের জন্য মেতে উঠেছি। সেই দিন সেই সংসারে সবাই মিলে আপনাকে কি বলবে? ওরে পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, ওরে পুত্র পরিজন সকলে বলিবে। এ জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, এ জঞ্জাল মরিলে বাঁচি। ওই না অসার সংসার মায়ার সাগরে, সকলে ভুলিয়া রবে রে মন আমার, সকলে ভুলিয়া রবে রে মন আমার, সকলে ভুলিয়া রবে। কারণ যেমন কর্ম তেমন ফল, তাই না বাবা? যেমন কর্ম তেমন ফল, সবাইকে ভোগ করতে হবে। এখানে আমরা সবাইকে ফাঁকি দিয়ে যাচ্ছি, কিন্তু যখন আমরা নিজের বাড়িতে যাব, এটা তো বাড়ি নয়, এটা তো আমাদের অভিনয় জগৎ। ভগবান আমাদের ঘুড়িটা উড়িয়ে দিয়েছে আর লাটিমটা হাতে ধরে রেখেছে। যখনই টান দেবে, কারোর ক্ষমতা হবে না আপনাকে একটু আটকে রাখি, তাই না? দেখেন বাবা কত সুন্দর পদাবলী কীর্তন। আচ্ছা মা, এই কলিযুগে কম বেশি সবার টাকা রয়েছে, সবার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু রয়েছে। আচ্ছা কোনো একজন ব্যক্তি বলুন তো আমি চির সুখে আছি, বলতে পারবে বাবা? কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? এখন তো প্রতিদিন কীর্তন হচ্ছে, প্রতিদিন ভাগবত পাঠ হচ্ছে, তাহলে মানুষের পরিবর্তনটা কি হচ্ছে? মানুষের পরিবর্তনটা হতে দিচ্ছে না মানুষ। কারণ কি? আমি তো বলেই চলেছি। আর আপনি যদি এক কান দিয়ে শোনেন, এক কান দিয়ে বের করে দেন, আমার কিছু করার আছে? কোনো ব্যক্তি যদি জেগে ঘুমায়, কেউ কি তার ঘুম ভাঙাতে পারে কোনো দিন? কেউ পারবে না। আর এই কলিযুগে আমরা কষ্ট পাচ্ছি কেন? আমরা একই মনে ভোজন সাধন করছি না। করছি কি? আমার গৌর সুন্দর সবাইকে উদ্ধার করার পরে কি বলছিল? তোমাদের এত কষ্ট কেন হচ্ছে? কেন? ওরে ভজনিতাই 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 ভজনিতাই, আর ভজলে নিতাই পেতে নিতাই, ভজনিতাই ভজনিতাই ভজলে নিতাই পেতে নিতাই, ভজনিতাই ভজনিতাই। কি বাবা কথাটা ভুল বললাম? তার মানে একই কথার দুটি অর্থ, ভজনিতাই। আপনি যদি এক মনে ভজন সাধন করতেন তাহলে দেখতেন ভগবানকে পেতেন। আর এক মনে ভজা হয়নি বলে তাই তো বলছে আপনি ভজনী, তাই আপনাকে কষ্ট পেতে হচ্ছে।
যেমন চৈতন্য চরিতামৃতে রয়েছে, যদি কোনো ব্যক্তি সারাদিনে 16 বার করে নাম করতে পারে, প্রতিদিন আধা ঘন্টা করে আয়ু বৃদ্ধি হবে। আমরা পারবো? কেউ পারবো না, আমরা সবাই সংসারে কর্মজীবী মানুষ। আবার চৈতন্য ভাগবতে রয়েছে 16 বার নয়, মাত্র 3 বার করে নাম করলে সবার কিন্তু আধা ঘন্টা করে আয়ু বৃদ্ধি হবে। আমরা তো সেটাও করতে পারছি না। করতে পারছি কি? তাহলে এই মধুময় হরিবাসরে আজকে আমরা এসেছি কেন? কিছু কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করবার জন্যে, তাই না? মানুষ বুঝে নিয়েছে যে কলিকালে নাম সংকীর্তন ছাড়া আর কোনো গতি নেই। নাম ছাড়া গতি নাই, কলি দিবে নাম ছাড়া গতি নাই। এর পরেও বাবা যদি কোনো ব্যক্তি বলে আমি ভগবানকে ডাকবো না, কোনো ব্যক্তি বলতে পারবে না আমি চিরসুখে আছি। কেন? আপনাকে ভগবান এ জন্মে কোটিপতি করিয়েছে, পরীক্ষা করছে। এ জন্মে যদি টাকাগুলো সৎ কাজে লাগলো, তা না হলে এ জন্মে যে ভিখারিটা আপনার বাড়িতে দুহাত পেতে ভিক্ষে করতে আসছে, আপনি তাকে দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন, বলছেন খেতে খেতে পাচ্ছিস না। পরের জন্মে আপনাকে ওই ভিখারির জায়গায় যেতে হবে, আর ওই ভিখারিটা কোটিপতি হবে। এটাই তো ভগবানের সবচেয়ে বড় পরীক্ষা। হরি ভাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। কিচ্ছু করার নেই বাবা। আমরা যদি বলি আজকের মা মনসার পুজো করব, বাবা দাও না 100 টাকা, কোনো ব্যক্তি আছে দেখবেন পকেটের ভিতরে হাতটা ভরে দিয়ে বাছাবাছি করছে। কেন বাছাবাছি করছে? সেই সময় ভগবান হেসে বলে, ওরে কলি হত জীব, ওরে কলি হত জি, তোর পকেটে যা আছে, তোর ব্যাংকে যা আছে, সিন্ধুকে যা আছে, বাড়িতে আছে, সবই যে আমার দেওয়া, সবই যে আমার দেওয়া। আমি দিয়েছি বলে তুই নিয়েছি, না হলে কোথায় পাবি বল। আর আমাকে দেওয়ার জন্য বাছাবাছি করছিস। তবে একটা কথা মনে রাখিস, এমন একটা পোকা ফল তোর বাড়িতে দেব, শুধু ডাক্তারখানা, নার্সিং হোম। ও মা, বুঝতে পেরেছেন ভগবান কি বললো? সবাই বুঝতে পেরেছেন? ওই হাত তুলুন তো কারা কারা বুঝতে পেরেছেন। এমন একটা পোকা ফল বাড়িতে দেব, সবাই বুঝতে পারেননি? দেখেন কত সুন্দর পদাবলী, কি বললেন? ওরে ফল রূপে পুত্র কোনা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কোনা ডাল ভাঙি পড়ে, ওরে ফল রূপে পুত্র কোনা ডাল ভাঙি পড়ে, আর ফল রূপে পুত্র কোনা ডাল ভাঙি পড়ে, আরে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাই তো এই পৃথিবীতে যা কিছু ঘটে সবই ভগবানের ইচ্ছাতে ঘটে। আপনি যদি মনে করেন আমি মেলাতে গেছি, না, আপনাকে নিয়ে এসেছে বলে আপনি আসতে পেরেছেন, তাহলে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই, তাই না? কারোর কোনো ক্ষমতা নেই। দেখেন বাবা, ভগবানকে দেওয়া কথা ভুলে সংসার বলে মেতে উঠেছি। একটা গল্প বলি বাবা, মন দিয়ে শুনবেন। ওই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখনো। একজন বাবু চাকরি করত, একদিন অফিসে বেরিয়ে যাচ্ছে, তার নিজের স্ত্রী বলছে, শোনো নাকি তুমি অফিস থেকে ফেরার পথে আমার ভাইয়ের জন্মদিন, এমন একটা গিফট তুমি আনবে সবার চেয়ে যেন আমার গিফটটা দামি হয়। স্বামী মেনে নিল, ঠিক আছে আনবো। আর মেয়ে বলছে, বাপি কলিযুগে তো বাবা উঠে গেছে, মা শ্বশুরকে বাবা বলা হয়, নিজের বাবাকে বাপি বলা হয়। কহনি তাই গো কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। বলছে, বাপি আমার জন্য একটা ঘড়ি আনবে, আমি মামার বাড়িতে পড়ে যাব। ও মা, কি বলবো, এমন সময় শুরু হলো ঝড় বৃষ্টি। বাবু অফিসে বেরিয়েছে আর ঝড় বৃষ্টি বরিশন শুরু হলো, বজ্রাঘাত শুরু হয়েছে। সেই বাবু আর অফিসে যেতে পারেনি, এমন করে বজ্রাঘাত হচ্ছে। সারা দিনটা বাবু একটা পাশের বাড়িতে গোয়া ঘরে বসে রয়েছে।
গোয়াল ঘরে বসে রয়েছেন সেই বাবু। আর ঝড় বৃষ্টি যখনই থামলেন বাবু বাড়িতে এলো। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী বলছে কি গো হাত পা নিয়ে বাড়িতে ফিরে এলেন? আমি যে বলেছিলাম একটা ভালো গিফট আনতে, গিফটটা কই কই? তখন বলছে তুমি বিশ্বাস করো আজকের যা ঝড় বৃষ্টি বরিশন যা বজ্রাঘাত, কোনো দোকানপাট, থামো তুমি, আবার মিথ্যে কথা। তখন মেয়েটা বলছে বাপি আমার ঘড়িটা কই, একটু পরে তো আমি মামার বাড়িতে যাব। লোকটা সর্বাঙ্গ অঙ্গ ভেজা দাঁড়িয়ে আছে, কাঁপছে, শীতে কাঁপছে। সেই সময় বাড়িতে ছিল মা, একজন বৃদ্ধ মা, চলতে পারে না, একটা একটা লাঠি নিয়ে লাঠি ঠোকাতে ঠোকাতে ছেলেটার কাছে এলো। একটা ছেঁড়া গামছা নিয়ে ছেলেটার সর্বাঙ্গ শরীরটা মুছে দিয়ে বলছে খোকা, খোকারি আজকে তুই যখন বাড়ি থেকে বেরিয়ে যাস বাবা, আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছি ভগবান ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা। আর বুঝি আমার সন্তানের সঙ্গে দেখা হবে না? আমার সন্তান বুঝি বজ্রাঘাতে মারা গেছে? সেই বৃদ্ধ মা ছেঁড়া গামছাটা নিয়ে সন্তানের মুখমণ্ডলটা মুছে দিচ্ছে, সর্বাঙ্গ শরীরটা মুছে দিচ্ছে। আর মেয়েটা স্ত্রীটার পাওনাটা আনেনি বলে তারা তাকিয়ে আছে। তখন ওই অফিসার ভাবছে এই কি সংসার, এই কি সংসার, যে সংসারের জন্য আমি সর্বস্ব দিয়ে গেলাম। এই মায়ামহ সংসার, এ তো সংসার নয়, এ তো অসার, এ তো অসার। আমি বেঁচে আছি কি মরে গেছি এটা দেখলো না, শুধু বলছে আমার জিনিসটা কোথায়। আর আমার মাটা বাড়িতে ছিল বলে ছেঁড়া গামছা নিয়ে মুখমণ্ডল খানি মুছিয়ে দিল। ওই লোকটার চৈতন্য হলো সেই দিন। লোকটা কাঁদতে কাঁদতে বলছে কি ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে আর দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ওই লোকটা কেঁদে কেঁদে বলছে তাহলে বাবা সংসার জগতে আমরা কোথায় রয়েছি সবাই? ওই লোকটা বলছে কি বলছে, যেন কালে সাপের মুখে রয়েছি মোরা যে, কালে সাপের মুখে রয়েছি মোরা যে, কালে সাপের মুখে রয়েছি মোরা যে, কাল সাপের মুখে, কাল সাপের মুখে রয়েছি মোরা যে, কখন যে কি জানি হয় মনরে, কখন যে কি জানি হয়। ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন মা, এরই সংসার, এরই নাম সংসার। যাই হোক, আজকের আর জীব শিক্ষা করবো না, কারণ কি বলুন তো বাবা, সময় খুবই কম আমার। তাই কারণ 8টার সময় আমাকে প্রোগ্রাম বন্ধ করে দিতে হবে।
সবচেয়ে বড় কথা, আমি এখন যে মাস্টারমশাইয়ের কাছে কীর্তন গান অধ্যয়ন করছি আপনারা সবাই চেনেন, হাওড়াতে বাড়ি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। বেশি টাকা নেয় না, আমার 6 জন কীর্তন করতে আসে, 90,000 টাকা নাই নেয়। তাও 1 বছর আগে আপনি পাবেন না, 2 বছর আগে বায়না করতে হবে। উনি আমার কীর্তন জগতের গুরুদেব। ওনার আশীর্বাদে যদি এরকম তত্ত্ব কথা বলতে থাকি, রাত চলে যাবে, তবু আপনারা যেনারা বসে আছেন চট থেকে যাবেন না, তবু মনে এরই নাম কীর্তন। যে কথাটা প্রতিদিন শুনছি সেই কথাটা শুনতে হবে। আপনি যাত্রা, গাজন, থিয়েটার, বাউল লক্ষ লক্ষ টাকা খরচা করে সিনেমা আর্টিস্ট নিয়ে আসুন, কিন্তু যাবার সময় বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন না। কিন্তু একটা কীর্তনের প্যান্ডেলে যান, একটা ভাগবতের প্যান্ডেলে যান, কত সুন্দর একটা জিনিস নিয়ে যেতে পারবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে আজকে কীর্তনে যাওয়াটা আমার মানে কি বললো সৌভাগ্য হলো। কারণ কি, একটা কিছু অজানা তত্ত্ব আমি নিয়ে আসতে পারলাম, তাই না বাবা? আচ্ছা যাই হোক, আজকের গৌর সুন্দরের কৃপাতে এত সুন্দর মহতি হরিবাসরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে একটি কথা, একটা ছোট লীলা হলেও আমাকে একটি লীলাতে যেতে হবে। কিন্তু বাবা, এই কলির জীবকে লক্ষ্য করে একটি কথা বলবো, তারপরে লীলাতে যাব। কারণ কি, দেখবেন আমরা যদি হরিবাসরে কোনো ব্যক্তিকে বলি হাত তুলুন, করতালি দিন, সবাই দেয় না বাবা, সবাই দেয় না। তাহলে তিনার মধ্যে কি রয়েছে? আত্মগর্ব, রাগ, জেদ। কিন্তু এটা কি কেউ জানে বাবা? অহংকার, আত্মগর্ব, রাগ, এগুলো মানুষের জীবনে ধ্বংসের কারণ। ধ্বংসের কারণ। আমার টাকা রয়েছে তাহলে কিসের বল? আমি রাজনীতি করি কিসের বল? কেন বলবো আমি হরি বল, তাই না? কিন্তু নয়। তাই তো পদকর্তা বললেন কি, যিনারা মধুময় হরিবাসরে এসে গোবিন্দের নাম করবেন না, হাততালি দেবে, করতালি দেবেন না, ওমা সবাই মিলে করতালি দেবেন আর গানটা মন দিয়ে শুনবেন। তাই তো কলি হতজীবকে লক্ষ্য করে একটি কথা বললেন। কি বললেন? ওরে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। আরে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। আর যখন যার সময় আসে, যখন যার সময় আসে, সব মনে হয় গালি। কি দাঁড়ালো বাবা তত্ত্বটা? যখন যার সময় আসে সব মনে হয় গালি। আমাদের সময় চালু, আপনাদের সময় শেষ বাবা, সময় শেষ না। কারণ আপনি যদি 10টা কথা বলেন, 10টা কথা যদি, যখন ভগবান ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করেছিল 40 বছর পরমায়ু দিয়েছিল। মানুষ হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, 40 বছর পরমায়ু দিলে হয়। কারণ সত্যযুগে যদি মানুষ 28 হাত লম্বা, তেতা যুগে 14 হাত লম্বা, দাপরেতে 7 হাত লম্বা, কলিতে 3.5 হাত লম্বা, এটা না হয় মেনে নিলাম। কিন্তু 40 বছর, 40 বছর মানা যায় বাবা। সত্যযুগে 1 লাখ বছর, তেতাতে 10,000 বছর, দাপরে 1,000 বছর, আর কলিতে মাত্র 40 বছর। তাই তো ব্রহ্মা দিয়েছিলেন বর। কি বর দিয়েছিলেন? 40 যখন নির্ধারিত হয়ে গেছে ভগবানের খাতাতে, বাড়বে না। তবে দিতে পারি একটা সত্ত্বে। কি সত্য? না, আমরা কিছু করতে পারবো না, ধার নিতে হবে। কার কাছ থেকে? 40 থেকে যখন 20 ধার দিল, কার কাছ থেকে? গাধার কাছ থেকে। দেখবেন সবার 40 থেকে যখন আমরা 60-এ পা দেবো, সবাই সংসারে গাধার মতো পরিশ্রম করে চলেছি, তাই না বাবা? আর 60 থেকে 80 ধার দিল কার কাছ থেকে? কুকুরের কাছ থেকে। 80 হয়ে যাবে, আপনি বিছানায় পড়ে থাকবেন, সারাদিন ভালো কথা বলবেন, ছেলে মেয়েরা বলবে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, বলবে না? আর 80 থেকে যখন 20 ধার নিল পেঁচার, পেঁচা দিনের বেলা দেখতে পায়। তাই কোনো মানুষ 100 পেরিয়ে গেলে বলতে পারবে আমার এখন দৃষ্টিশক্তি ভালো রয়েছে? বলতে পারবে? এগুলো হলো তত্ত্ব কথা, তাই না বাবা? তাই কেউ বলতে পারবে না। তাই তো আপনি যখন বিছানায় পড়ে থাকবেন, আমরা বলবো বুড়োটা ঘেউ ঘেউ করছে, কুকুরের মতো মরতে পারে না। তাহলে তত্ত্বটা কি দাঁড়ালো? কলিতে যত মূর্খ দেবে হাতের তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি। কলিতে যত মূর্খ দেবে হাতের তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি। ওরে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। শ্রাবণে নদী তোমারি, শ্রাবণে নদী তোমারি। কেন বললো?
কেন বললো যৌবনের কাগজ সুন্দরী শ্রাবণে নদী তোমারই? কেন বললো? এই কলিতে এত পাপ হচ্ছে, বসুমাতা সহ্য করতে পারছে না, তাই তো করোনা রোগটা দিয়েছিল, কেন সবাইকে ধ্বংস করে দেবে বলে। কিন্তু আপনাদের মতো আমাদের মতো কোনো ব্যক্তি নাম করছে বলে ধ্বংসটা পৃথিবী হলো না। আমরা করি না, আপনারা করি না, কিন্তু অন্য কেউ তো করে বাবা, তাই পৃথিবীটা ধ্বংস হলো না, তাই না? কেমন পাপ, মন দিয়ে শুনবেন, কেমন পাপ? পরে লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান। ওরে লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান। আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা। 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 যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। ওরে যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। ওরে যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। শ্রাবণে নদী তোমারি, শ্রাবণে নদী তোমারি। হরিদাই গো কৃষ্ণ বিমানন্দে। তাই না বাবা? আমরা হয়তো বলি কি সন্তান মায়ের গর্ভে রয়েছে, সন্তান কিছু শুনতে পায় না, জানতে পারে না, বুঝতে পারে না, সব বুঝতে পারে। মায়ের গর্ভে সন্তান থাকলে সব বুঝতে পারে। তাই সবার কাছে একটি যে বড় জোরে মিনতি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মাটি যদি ভালো হয় শস্য ভালো হবে। কারণ বলতে গেলে অনেক কথা বলতে হবে, তাই একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। অষ্টবক্র মুনি, পিতার নাম কি? কহর মুনি, মা সুজাতা দেবী। প্রতিদিন কহর মুনি, অষ্টবক্র মুনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন গীতা পাঠ করত, ভাগবত পাঠ করত। আর একদিন ভাগবত পাঠ করতে করতে কহর মুনি ভুল করে ফেলেছে। আর যেই না ভুল করে ফেলেছে তখন সন্তানটা মায়ের গর্ভ থেকে বলছে, বাবা 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 তুমি ভুল বললে। কহর মুনি অবাক, বলছে সুজাতা, সুজাতা কে কথা বলছে? বলো সুজাতা কে কথা বলছে? তখন মা কেঁদে কেঁদে বলছে, জানো আমার গর্ভের ভিতর থেকে সন্তান কথা বলছে। কি বললে? কি বললে সুজাতা? তোমার গর্ভের ভিতর থেকে সন্তান কথা বলছে? হ্যাঁ সুজাতা, ওর এত বড় স্পর্ধা, গর্ভের ভেতর থেকে বাবার ভুল ধরে, তাই তো আমি ওকে অভিশাপ দিলাম। পিতার ভুল ধরার জন্য ওই সন্তান যবে জন্ম নেবে অষ্টস্থানে বাঘ হবে, আর ওই সন্তানের নাম থাকবে অষ্টবক্র মুনি। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো মা গো, গর্ভের ভিতরে সন্তান থাকলে মা যদি প্রতিদিন সিরিয়াল দেখে, মা যদি হাঙ্গামা দেখে, ওই ছেলে বড় হলেই তো বিষয় আসার জন্য বাবাকে খুন করবে, মাকে খুন করবে, ভাইকে খুন করবে। প্রতিদিন আমরা পেপারে দেখছি না? এটা তো নিশ্চয়ই হবে। তবে সবাইকে জানতে হবে, সন্তান গর্ভে আসার পরে মা যদি একটিবার ভাগবত পাঠ পড়ে, লক্ষ্মীর পাঁচালি করে, মুখের নাম করে, হরিবাসরে যায়, তাহলে দেখবেন ওই সন্তানের ব্যবহার ওইটুকু হবে না। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, তাহলে সবাই বুঝতে পেরেছেন এই লীলাটা আজকের হবে। আমাকে 4-5 জন বলেছিল যে প্রদীপ আজকে লীলাটা করবেন ভক্ত প্রহ্লাদ। কি এই লীলাটা সবাই শুনবেন তো? ভক্ত প্রহ্লাদ লীলাতে আপনারা জানতে পারবেন একটা বিষয়, খুব ভালো তত্ত্ব। কি তত্ত্ব? যে দেবতার গর্ভে কেন অসুর জন্মগ্রহণ করেছিল, আবার অসুরের গর্ভে কেন ভগবান জন্মগ্রহণ করেছিল, কতখানি পাপ করলে, কতখানি নির্দয় কাজ করলে এই সব ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, এটাই জানতে পারবেন। তবে যাই হোক, এবার লীলাতে যাব। কারণ কি কাকু, আজকের ওই পালাটা করি? ঠিক আছে, সবাই মিলে শুনবেন তো? আচ্ছা, বলতে বলতে থেকে গেলাম। বলতে গেলে তো অনেক কথা, কারণ ওই যে পাপের কথা বললাম, শতং পাপে পতং নাস্তি সহস্র বাক বর্ধক, অযুত বুদ্ধি না চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, 52 কোটি অপুত্রক অষ্টমে বজ্রা ঘাতক, অপারে কুষ্ঠ নহে বচ ব্রহ্মারারত রত্নাকর সংবাদ।
এগুলো ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময় চলে যাবে। যাই হোক, পাপের কথাটা শুধু বলে যাচ্ছি, কলিতে কেমন পাপ হচ্ছে তাই সবাই একটু মন দিয়ে শুনবেন, আর ঘুমানোর সময় বলবেন যে প্রদীপ যে কীর্তন করেছিল কি কথাটা বলছিল, তাই কেমন পাপ একটু বলে আজকের লীলাতে যাব। মন দিয়ে শুনেন, কহ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে শিষ্য হয়ে না মানিবে গুরুর বচন, গুরুর বচন পিতা মাতায় না পালিবে পুত্র কন্যাগণ, আর পুত্র কন্যাগণ আরে অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, না হইবে পূর্ণ জাতি ভেদে না থাকিবে হবে একই বর্ণ, হবে আগে বর্ণ ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ওরে লুপ্ত হয়ে যাবে আর এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে, কলিতে ঘটিবে পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, আর চাতুরি করিবে 12 বছরের কন্যা যত গর্ভবতী হবে, আর গর্ভবতী হবে মহাকলি গোতে ঘোরে কলির অধিষ্ঠান, কলির অধিষ্ঠান আর মনুষ্য জনিবে সব বিগত মান, আর বিগতমান আর ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আর বেগুন গাছের কাছে আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আর সব গাছে গাছে শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে যবন, আর হইবে যাব আবার পুণ্যমত ভটপত্রে ভাসবে নারায়ণ, আর ভাসবে নারায়ণ সেই মতো সত্যযুগ হইবে সৃজন, আর হইবে সৃজন কলির কর চা তুলসী দাসের লিখন, আর কলির কর চাতুর আর কলির কর চাতুর